النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم وعلى آل سيدنا مولانا ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গুন জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গুন জুলুস করোনা আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গুন জুলুস করোনা ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বানা ইমানদার গুন জুলুস করোনা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার রসুলপুর বাসী রে এই সালাউদ্দিনের মনের যন্ত্রণা রসুলপুর বাসী রে এই সালাউদ্দিনের মনের যন্ত্রণা পশু পাখি সবাই চিনল মুনাফিকরাই চিনল না ইমানদার গুন জুলুস করোনা একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে নিদান কালের বন্ধু গো নবী তারা একবার সামনে জনমের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা আগে সাথে লা ইলাহা আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার আমি হইলে তোমার গো নবী তুমি হইতাই আমার তুমি বিনে
রসুলপুর গ্রামে খেয়াছে আমায়ার আমি হইলে গে তোমার গো নবী তুমি হইতাই আমায়ার তুমি বিনে রসুলপুর গ্রামে খেয়াছে আমায়ার চাই না আমি সাথী কুলমান রাইখো মায়ার নজর নবী দাঁড়াও একবার সামনে জনমের মতো বেকার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো দেখার লইতাম জীবনে লা ইলাহা জবান খুলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহমাদুল্লাহ হামদা শাকিরিন ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দা আম্মা বাদ সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা পরিবেশে জান্নাতের বাগানে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি সবাই বলুন আলহামদুলিল্লাহ শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দয়াল নবী মায়ের নবী বিশ্বের মানবতা মুক্তির দেশের আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তফা সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেব, আমার ডান পাশে বসা মাথার চুলগুলো পাকার দিকে, দাড়িগুলো দেখেন সাদা হয়ে গেছে, চামড়াগুলো আগের মতো নাই, কতক্ষণ ঠিক কিনা, কোন সময় যেন আল্লাহ তাকে নিয়ে যায়, এরকম সবার সিরিয়ালি আসবে, কতক্ষণ ঠিক কিনা। আর কি বয়স বাড়ছে না কমছে? কেউ বলে বাড়ছে, হ্যাঁ। আজকের মাহফিলের যিনি দ্বিতীয় আকর্ষণ অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন মাওলানা আবু মুসা সাহেব, আপনাদের মাঝে সুন্দর কথা, যে ওয়াজের পরে ধরতে গেলে আর ওয়াজ নেই, আলহামদুলিল্লাহ। আল্লাহ তার হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। সভাপতির হায়াতে আল্লাহ বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। একজনের জন্য যদি আপনি নেক দোয়া করেন, আপনার জন্য করতে হবে না, উল্টা আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আল্লাহর বান্ডে কি কোনো কিছুর অভাব আছে? একসাথে বলেন অভাব আছে? সব কিছুর মালিককে, দেওয়ার মালিককে, নেওয়ার মালিককে, হায়াতের মালিককে, রিজিকের মালিককে, সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, আমাদের মালিকও আল্লাহ। ভালো করে শুনবেন, অত্যন্ত সুন্দর কথা বলছে। সেখান থেকে আমি একটা পয়েন্ট আপনাদেরকে বলি। এক একজন এক একটা মন্তব্য করতে পারে। আজকে রবিউল আওয়ালের 24 তারিখ আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে, যে তারিখটা আরবিতে কিন্তু রাত্রে তারিখ আগে আসে। তো যাও, আজকের আলোচনাটা রহমাতাল লিল আলামিন নবী এই দুনিয়াতে আগমন করেছে, আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? একসাথে বলেন, আমার নবী যেই মাসে আগমন করছে, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় এই মাসে আল্লাহ তাআলা নিজেও খুশি, আসমান খুশি, জমিন খুশি, আকাশের তারকা খুশি। দিন পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত লাগাইছে, আল্লাহ তোমার বন্ধু নবীকে আমার ভিতর পাঠাও। রাত কয় না, আল্লাহ আমার ভিতর পাঠাও। দুজনে যখন নবীর প্রেমে পাগল হয়ে দরখাস্ত লাগাইছে, আল্লাহ কয় আমি কাউকে নৈরাশ করব না, আমি রাতকেও খুশি করব, দিনকেও খুশি করব। জোরে কোন সুবহানাল্লাহ। এখন অনেকে হয়তো মানতে নাই পারে, হুজুর যে কথাগুলো বলছে এটাই বাস্তব। এক একজনের এক একটা স্বার্থ আছে না নাই? স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে?
এখন আমরা বলি এটা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা পালন করি। শুধু এটাই নয়, অনেকে বলবে ঈদ তো মাত্র দুইটা, একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল, কথা কি আপনারা বুঝতেছেন? একটা ঈদুল ফিতর আর একটা কি ঈদুল আজহা। এখন আমি হিসাব করলাম যারা এই দুইটা ঈদ মানে হাদিসের ভিতরে এটা উল্লেখ করা হয় জুমার দিন ঈদের দিন, কথা কোন ঠিক কিনা? পবিত্র জুমার দিন কিসের দিন? সাপ্তাহিক ঈদের দিন, জোরে কোন সুবহানাল্লাহ। আরাফার দিন ঈদের দিন, আমার নবী যেই দিন আগমন করছে এটাও ঈদের দিন, জোরে কোন সুবহানাল্লাহ। এরা এগুলো মানতে মানে শুধুমাত্র ঈদুল ফিতর ঈদুল আজহা। আমি হিসাব করে দেখলাম দুইটা ঈদে লাভ আছে। ঈদুল ফিতরে পাওয়া যায় ফিতরা, ঈদুল আজহায় পাওয়া যায় চামড়া, কথা কয় না আছে না নাই? আর ঈদে মিলাদুন নবী যদি উদযাপন করতে হয় কাঁচা চামড়া পাওয়া যায় না, ফিতরা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় না, আরো দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, লক্ষ্য করে শুই না নাও, এমন একজন নবী আইব গো, যেই নবীটা হইল আমার আপনার জন্য রহমত, কথা কোন ঠিক কিনা? আরে যতগুলো নবী আইছে রে আমার রসুলপুরবাসীরা, এক একটা নবীর জন্য এক একটা এরিয়া ছিল। ওই এরিয়ার বাইরে গেলে তার নামাজও হয় না, ওই এরিয়ার মধ্যে ওই নবীগিরি চলে, ওই এরিয়ার মধ্যে ওই নবীর দাওয়াত চলে, ওই এরিয়ার মধ্যে তার দাওয়াত কমপ্লিট করতে হয়। এক একটা নবীর জন্য এক একটা এরিয়ায় আমার আল্লাহ বাতাইছে, কিন্তু আমার নবী এমন একজন নবী গো, আমার আল্লাহ কয় এই নবীর জন্য কোন এরিয়া বাজেট করা যাইব না, এই নবীর জন্য আমি আল্লাহ এমন একটা সিস্টেম চালু কইরা দিলাম। আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হইলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার বন্ধু হইল ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার, কথা কোন ঠিক? হাজী সাহেব গেছে, হাজী সাহেব রেজি গাইবেন, হাজী সাহেব এই রসুলপুর থেকে আপনি মক্কা মদিনায় গেলেন আপনার কেমন লাগে? বলে হুজুর একবার যায় আত্মা ঠান্ডা হয় না, মন চায় আবার যাই, কথা কোন ঠিক কিনা? ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার, ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? একসাথে আমরা কার ভিখারি? আপনারা সূর্যে বলবেন আমরা নবীর ভিখারি, এইভাবে আমরা কার ভিখারি? আরে তোমার ক্ষমতা চলে আসমানে, শুধু নবীর ক্ষমতা আসমানে চলে নাই, চলছে না? আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করছে আমার নবী, কথা কোন ঠিক কিনা? এই জন্য তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা কার ভিখারি?
ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারি দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি এটা চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার ওই নবী আইব গো মায়া মেলা কয় আমার জাদু আইব এমন একটা লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টগুলো আপনাদের মাঝে দিয়ে যাই ভালো করে শুই না নাও মায়া মেলা কয় আমি বাসর ঘরে যাইয়া দেখি গো আমার ঘরটাই অন্ধকার আরে অন্ধকারের রুমের ভিতরে মায়া মেলা বইসা রইছে রে আমার রাসূল প্রবাসীরা মায়া মেনা কয় এই অন্ধকার রুমের মধ্যে আমি বইসা রইলাম আমার নবীর বাবা আমার মুহাম্মদের বাবা যখন দরজার সামনে দাঁড়াইল আমি মায়া মেনা লক্ষ্য কইরা তাকায়া দেখিলাম আমার পুরা ঘরটা আলোকিত হয়ে গেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে কি বলবো রে ভাই এমন একজন নবী আমরা পাইলাম গো যেই নবীটা দুনিয়াতে আগমন করছে পোশাক পরা অবস্থায় যেই নবী সিজদায় পড়িয়া দুনিয়ার বুকে আইসা কান্দে শুধু উম্মতি বইলা কানছে রে ভাই আমার নবী বিবির জন্য কান্দে না আমার নবী সন্তানের জন্য কান্দে না আমার নবী ফাতিমার জন্য কান্দে না আমার নবী পরিবারের কারোর জন্য কান্দে না আমার নবী শুধু উম্মতি উম্মতি বইলা চোখের পানি জড়ায়া দিছে গো ওই নবীর কথাটা তোমরা ভালো করে শুই না নাও ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আমি অনেক আলোচনা দিয়েছি আজকে একটা মূল পয়েন্ট আমি দিয়া যাই ভালো করে শুই না নাও আমার নবী রহমাতাল লিল আলামিন নবী আরে কত কষ্ট করছে রে রাসূল প্রবাসীরা আমার নবীর ব্যাপারে ষড়যন্ত্র করলো আমার নবী যখন মক্কার জমিনে সারিয়া আমার নবী যখন মদিনার বুকে রওনা হয়া গেছে গো আমার নবী উষ্টের পৃষ্ঠে বইসা রইছে গো আরে মদিনার মানুষ খবর পাইছে গো এই মদিনার বুকে একটা নূরের চাঁদ এসে গেছে আল্লাহু আকবার আরে মদিনার মুরব্বিরা খবর দিছে গো কে কোথায় রইলা রে রহমাতাল লিল আলামিন নবী আইছে শেষ নবী আইছে এমন একজন নবীর কথা আমার নবী নিজেই বলছে আনা খাতামুন নাবিয়িন আলা নাবিয়্যা বাদি আমি হইলাম নবীগণের শেষ আমার পরে আর কোনো নবী নাই জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আরে মদিনার যুবকেরা পাগল হয়ে গেছে রে মুরব্বীরা পাগল হয়ে গেছে গো মহিলারা পর্যন্ত সুইটাই আইছে আমার নবীকে একটা নজর দেখার জন্য সব মানুষ পাগল পারা হয়ে গেছে রে মদিনার ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত চইলা আইছে এই ছোট্ট ছোট্ট বাচ্চারা এইবার মাটিতে বইসে আমার নবীর দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো আপনাকে দেখতে বড় কষ্ট হয় আমার নবী উষ্টের পৃষ্ঠে দিকে নিচে লাফ দিয়ে এইবার পইরা গেছে গো আমার নবী ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথায় হাত বোলাইয়া দেয় এইবার বাচ্চাদের দিকে তাকায় সব মানুষের দিকে তাকাইয়া আমার নবী কান্দে আর কয় ও মদিনাবাসীরা তোমরা কেন কান্দো কারণটা কি আরে মদিনার মানুষ
মানুষেরা কান্দে আর কয় ও মায়ার নবী গো আপনারে আমরা পাইছি গো নবী, আপনাকে পাই আমাদের পুরা দেহটা ঠান্ডা হয়ে গেছে ও নবী গো, আর আপনাকে আমরা ছাড়তে চাই না, এই মাটিতে আপনাকে আমরা সারা জীবনের মতো ভালোবাসতে চাই ও নবী গো, আর জীবনে আপনাকে আমরা ছাড়বো না, আমাদের জীবনটা দিয়ে হলে আপনাকে ভালোবাসবো। আমার নবী কয়ে মদিনাবাসীর তোমরা যেই ভালোবাসা দিছো এই ভালোবাসা আমারে আজীবন দিবানি। এইবার সবাই বলে নাম, হ্যাঁ হুজুর অবশ্যই দেব। আমার রাসূলপুর বাসীরা এমন একটা সাহাবীর ঘটনা এইবার শুরু হয়ে যাইব, ভালো করে শুনে নাও। সব ইমাম সাহেব কিন্তু হাদিসটা বলে না, আজকের আলোচনা আমি তোমাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। যার নামটা কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত জুলাইবি রাদিয়াল্লাহু আনহু, এমন একজন সাহাবীর ভাই এই জুলাইবি খবর পাইছে রহমাতাল লিল আলামিন নবী আইছে গো। এই জুলাইবিটা আবার কেমন ছিল কিতাবের ভিতর উল্লেখ করা হয়, যে রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ পাগল কয়, যেই মানুষটা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ পাগল বলে, যেই মানুষটা রাস্তা দিয়ে হাইটে গেলে মানুষ দেখে টিটকালি দেয়, যেই মানুষটা রাস্তায় দাঁড়াইলে মানুষ হাসাহাসি করে, একজন মানুষ কারো ভালোবাসা পাই না রে পাই, সবাই তারে টিটকালি দেয়, সবাই তারে দেখে হাসাহাসি করে, কারণ লোকটা ছিল কালো, লোকটা ছিল বাইটা। ভালো করে শুইনা নাও, এই সাহাবীটা নবীর খবর পাইছে রে, এই সাহাবীটা পাগল পারা হয়ে গেছে গো, নবীর দরবারে যা কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি আমি আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার আল্লাহ যারে হিদায়াত দিব রে বন্ধু, ওই ব্যক্তি হিদায়াত পাবে, আর তাছাড়া কেউ পাইতে পারে না। কথা কোন ঠিক কি না? জুলাইবিবের জন্য আমার আল্লাহ হিদায়াতের দরজা খুলে দিতেছে গো। জুলাইবিবি কান্দার কয় নবী গো, ও মায়ার নবীজি আপনার চেহারার দিকে তাকাইলে আমার ক্ষুধার কথা বইলা যাই গো নবী, আপনার দিকে তাকাইলে আমার মায়া লাগে গো, আপনাকে আমি বলতে পারবো না। আমার নবী কয় কি চাও? জুলাইবি রাদিয়াল্লাহু আনহু কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি জুলাইবি রাতে এই মুহূর্তে কালেমা পড়ায়া দেন, আমি এই কালেমা দরবার জীবনে কোনোদিন ছাড়ব না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জুলাইবি যা করে কালেমা পড়ছে গো, কালেমা পইরা বাড়িতে যায়। লম্বা একটা ঘটনা, কত কষ্টের কাহিনীটা ভালো করে শুইনা নাও। এইবার জুলাইবি যখন বাড়িতে গেছে রে বন্ধু, যেই ব্যক্তি যারে ভালোবাসে সেই তার খবর রাখে। কথা কোন ঠিক কিনা? আরে জুলাইবি যেইখানে দাঁড়ায় ওই জায়গায় যারা নবীর জন্য আলোচনা করে গো, যারা নবীর পক্ষে কথা বলে, জুলাইবি খালি মুস্কি মুস্কি হাসে। আর যেই মজলিসের ভিতরে নবীর বিরোধিতা করে গো, জুলাইবি ওইখানে দাঁড়ায়া প্রতিবাদ করে। ভালো করে শুইনা নাও, আমার নবীকে যারা গালি দেয়, আজকে বাংলার জমিনে অনেকে মন্তব্য করে আমার নবীকে গালি দেয়, আর একজন চুপ করে শুনে। আমার বন্ধুরা ভালো করে শুইনা নাও, ঈমান যদি তোমার তাজা থাকে গো, আমার নবীকে গালি দিবে এটা কোনোদিন মাইনে নিতে পারবো না। কথা কোন ঠিক? জুলাইবির সামনে যদি কেউ নবীরা গালি দেয়, জুলাইবি প্রতিবাদী করে না না না, নবীর এমন
ভাবে কথা বললে আমি মানতে পারবো না, কারণ রহমাতাল লিল আলামিন নবীকে আমি জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মানুষেরা কয় কারণে কি? জুলাইবিবের স্বাস্থ্য দাঁড়ায়া গেছে গো। জুলাইবিবের চাচার কাছে খবর দেয়, ব্যাপার কি আপনার জুলাইবি? যেই জুলাইবিব নবীর ব্যাপারে কথা শুনলে যদি ভালো কথা হয় সে খুশি হয়, আর নবীর ব্যাপারে যদি বিরোধিতা করা হয় জুলাইবিব বেজার হয়ে যায়। শুধু বেজার নয়, আমাদের সাথে দ্বন্দ্ব করে। কারণটা কি? এইবার সবাই রাগ দিয়া কয় জুলাইবিবের চাচা গো, আপনার জুলাইবিব এইবার কিন্তু আমাদের মনে হয় মুসলমান হয়ে গেছে, মনে হয় কালেমা পয়রা পালাইছে। এইবার চাচা ডাক দেয় জুলাইবিব তুমি কি কালেমা পড়ছনি? জুলাইবিব ডাক দিয়া কয় চাচা জান, ও চাচা সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা কোন ঠিক কিনা? জুলাইবিব কয় চাচা আপনি প্রশ্ন করেছেন আমি কালেমা পড়ছিনি। ও চাচা সকালবেলা সূর্য যেমন আলো দেয় সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চাচা ডাক দিয়া কয় জুলাইবিব কালেমা পড়ছো, বাপ দাদার ধর্মকে ছাইরা দিছো, এটা হতে পারে না। আমরা লাত মানাত উজ্জা উপলক্ষে দুর্গা সরস্বতী আমরা পূজা করি, আর তুমি এটা করবা না, এটা তো কোনোদিন হইতে পারে না। হিন্দুরা পর্যন্ত দেখবেন সূর্যের পূজা করে। কথা কোন ঠিক কিনা? আর আমরা মুসলমান ঘুমাইতে যাব কি দোয়া পড়বো জানি না, ঘুম থেকে উঠবো কি দোয়া পড়বো পড়ি না। কথা কোন ঠিক কিনা? আরে হিন্দুরা পর্যন্ত নিয়মিত সূর্যের সামনে দাঁড়ায় পূজা করে গো। তারা দেখবেন দোয়া পড়ে, প্রভাতে জয় সরণী তং দুর্গা দুর্গা খড়গ জঙ্গা আপাদন্ত নক্ষিততম শুক্রবাতে যথা মুবারিতি ব্রন্তকারী ভূমি ভান সদস্য সুদৃশ্য শুক্র সূত্রকারী কেতু মহাপাচক ওং শান্তি নমুন করে। ইয়া আমার মুরব্বী বাবারা, হিন্দুরা যদি তারা দোয়া মন্ত্র পাঠ করতে পারে গো, আর আমরা মুসলমানের সন্তান হইয়া আমরা ঘুমাইতে যাব দোয়া পড়তে পারি না, ঘুম থেকে উঠবো আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না, আমরা খাবার খাই আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। লম্বা ঘটনা আমি কেমনে বুঝাই, সংক্ষিপ্ত করে বলে দেয় যাই, ভালো করে শুই না নাও। এইবার জুলাইবিবের চাচা ডাক দিয়া কয় জুলাইবিব বাপ দাদার ধর্ম ছাইরা দিছো গো, এটা হতে পারে না। এই মুহূর্তে তুমি ওই মুসলমান ধর্ম ছাইরা দাও, কালেমাটাকে ছাইরা দাও রে জুলাইবিব। জুলাইবিব ডাক দিয়া কয় চাচা জান, ও চাচা এই কালেমা আমার জীবনে আর ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জুলাইবিব ডাকে দিয়া কয় চাচা গো, ও চাচা এই কালেমার ভিতরে এত মজা গো চাচা, একটাবার যদি আপনি কালেমা পড়তেন, এই কালেমার জন্য আপনিও জীবন দিতেন। কথা কোন ঠিক কিনা? জুলাইবিবের চাচা ডাকে দিয়া কয় জুলাইবিব, ও জুলাইবিব এইবার তোমার মায়ের ডাকে দাও। জনম দুকুনি মা সামনে দাঁড়াইছে, চাচা ডাকে দিয়া কয় ও জুলাইবিবের মা, তাকে দেখো তোমার জুলাইবিব কালেমা পয়রা পালাইছে। এইবার তোমার সামনে বলতেছে জুলাইবিব কালেমা ছাড়বে না আমাদের সবাইকে ছাইরা যাবে। বলে ও জুলাইবিব নবীরে ছাড়বা নাকি তোমার চাচারে ছাড়বা? নবীরে ছাড়বা নাকি তোমার মায়েরে বলতে পারবা? জুলাইবিব ডাক দিয়া কয় হে চাচা গো, ও
চাচা সব কিছু বলতে পারবো, কিন্তু আমি কালেমা ছাড়তে পারবো না, নবীকে ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু ভুলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা, বলেন আমায় লইয়া যাও না। সকল কিছু বলতে পারি নবী, সকল কিছু বলতে পারি, তোমায় বলতে পারবো না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। এই জগতে না পাই যদি নবী রসুলপুরে না পাই যদি, মরণ কালে ভুইল না। আমায় লইয়া যাও না সোনার মদিনা। ও মন মানে না, মন মানে না, মন মানে না, মন মানে না, আমায় লইয়া যাও না সোনার মদিনা। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জুলাইবি বেড়াগে দিয়া কয়ে চাচা গো, ও চাচা আপনি বলছেন আপনাকে বলবো নাকি কালেমা? ও চাচা আপনাকে বুইলা যাইতে পারবো, জনম দুঃখনি মারে বলতে পারবো গো, কিন্তু আমি নবীরে বলতে পারবো না, কারণ আমার জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদি আন-নাস আজমাইন। আল্লাহু আকবার। আমার নবীর প্রেমে পাগল হয়ে জুলাইবি বলে আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি গো, সব কিছু বলতে পারবো, নবীকে ছাড়তে পারবো না। চাচা ডাক দিয়া কয় জুলাইবি আমার সামনে তুমি কথা বললা, এটা হতে পারে না, মাইনা নিতে পারবো না। এইবার চাচা ডাক দিয়া কয় জুলাইবি বের বাপ আর দেরি করবা না, এই মুহূর্তে ঘরের ভিতর দিকে চাবুক নিয়ে আসবা, আমি তোমার সন্তানরে চাবুক মারবো গো। এই মুহূর্তে আমি জুলাইবিকে হত্যা করে পালাবো। এইবার জুলাইবির উপরে যখন অত্যাচার শুরু কইরা দিছে রে আমার রাসূলপুরবাসীরা, জুলাইবির গায়ের উপরে যখন আঘাতে শুরু কইরা দেয়, জনম দুকুলি মা ডাক দিয়া কয় বাবা জুলাইবি, ও বাবা জুলাইবি আমি জনম দুকুলি মা কেমনে সহ্য করবো রে বাবা, আমার সামনে তোমার এরকম ভাবে চাবুক দিয়া পিটাইয়া তোমার পিঠের চামড়া গুলো থেতলা বালাইতেছে। আব্বা জান ও বাবা, এইবার আমি জনম দুখনি মা দাঁড়াইলাম, তোমার মুখ দিয়া বইলা দাও মুহাম্মদ রে বইলা যাইবা, কালেমাটা সাইরা দিবা। জুলাইবি দুইটা চোখের পালে সাইরা দিয়া কান্দার কইবা, দুনিয়ার বুকে যদি কোনো সন্তান রে মায়ের সামনে আঘাতে করা হয়, পৃথিবীর সব মানুষ সহ্য করতে পারে, কিন্তু জনম দুখনি মা কোনোদিন সইতে পারে না। কথা কোন ঠিক কিনা? জনম দুখনি
দুকুনি মায়ের দিকে তাকাইয়া জুলাই বিবি কান্দে আর কয় মা ও মা গো আমার যতই আঘাত করুক না কেন মা আমি এই কালেমা ছাড়তে পারবো না মা গো ও মা আমি জীবন দিতে পারবো কিন্তু কালেমা ছাড়তে পারবো না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো আসুক না যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই চিৎকার মেরে কন্যা আল্লাহু জুলাই বিবের চাচা ডাক দিয়ে কয় জুলাই বিব এই মুহূর্তে আমাদের এই বংশ থেকে তোমারে আমরা চাইরা দেব গো এই বংশের ভিতরে কোনোদিন ঢুকতে দেব না এলাকার ভিতরে কোনোদিন ঢুকতে পারবা না ও জুলাই বিব এমনিতে তোমরা গরিব মানুষ আর যতটুকু পাইতা তাও কিন্তু দেওয়া হবে না বাড়ির ভাগ পাইবা না সম্পদের ভাগ পাইবা না হযরত জুলাই বিবি ডাক দিয়া কয় চাচা গো আমার পরনের পোশাক যদি খুইলা নাও গো চাচা আমি ইসলামের জন্য পরনের পোশাকটা পর্যন্ত খুইলা পালাবো আমি এই সম্পদ চাই না আমি চাই নবীর কথা কোন ঠিক না হযরত জুলাই বিবির মা জননী ডাক দিয়া কয় ও বাবা জুলাই বিবি আমার ঘরের সামনে আই রে বাবা তোমার পোশাক তো মায়ের খাইতে খাইতে সিরা পালাইছো এই সাবুকে তো পোশাকটা সিরা তেতলা গেছে শরীরের চামড়া পর্যন্ত ও বাবা গো এই রক্ত মাখা শরীর নিয়ে কই যাই বাগে আমার কাছে আসো জনম দুকুলি মায়ের দরজার সামনে দাঁড়ায় জনম দুকুলি মা হযরত জুলাই বিবির জন্য একটা চাদর আইনা দিছে গো কিতাবের ভিতর উল্লেখ করা হয় চাদরটা এইবার জুলাই বিবির মা মাঝখান দিয়ে টান দিয়ে সিরা পালাইছে এইবার দুইটা টুকরা বানাইয়া বলে বাবা গো ও বাবা আমি জনম দুঃখিনী মায়ের পক্ষ থেকে এই যে চাদরে একটা চাদর আমি দুইটা টুকরা বানাইলাম একটা টুকরা দিয়ে তোমার অঙ্গ পতঙ্গ ঢাকবা গো আর একটা টুকরা তুমি এইবার গায়ের উপরে লাগাইয়া দাও এইবার জুলাই বিবির মা যেই চাদরটা দিছে গো বন্ধু রক্ত মাখা শরীর নিয়ে চাদরটা যখন শরীরের উপরে পেঁচাইয়া রওনা দিছে রাস্তা দিয়ে হাইটা যায় জনম দুকুলি মা সন্তানের দিকে তাকায়া রয় সন্তানটাও ফিরা ফিরা চায় আর বলে মা গো ও মা এই কালেমা যদি একবার পড়তা রে মা তাইলে বুঝতা কালেমার ভিতর কি মজা পাওয়া যায় ও মা এই কালেমা যদি একবার পড়তে পারতা এই কালেমার জন্য জীবন দিতা গো মা এই কালেমার ভিতরে এত মজা পাওয়া যায় আরে জুলাই বিবির লম্বা ঘটনা রে ভাই সংক্ষিপ্ত করে বইলা যায় এইবার দুই টুকরা চাদর নিয়া জুলাই বিবি কানতে কানতে আমার নবীর দরবারে দাঁড়াইছে আল্লাহু আকবার কও ও গো মায়ার নবী গো তুমি
প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা বলেন গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লোকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার সে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা বলেন ও গো মায়ার নবী গো বন্ধ করে দেন ফ্যানটা বন্ধ করে ফ্যানটা অফ করেন কোন প্লাগ এই সেট দিয়ে তোর বন্ধ হচ্ছে না বন্ধ বাড়াচ্ছে আচ্ছা কি আপনাদের কষ্ট হচ্ছে আর একটু করা যাবে মোটামুটি 11:30 কিন্তু 12 হয়ে গেছে এই বৃষ্টির ভিতর একবার গলে গেছে আচ্ছা আর অল্প একটু সময় দেই না থাক থাক আচ্ছা থাক যাই হোক আল্লাহর নবীর সাহাবী হযরত জুলাইবি তিনি কালেমার মজা পাইছে কথা কোন ঠিক কিনা যার কারণে নবীর সামনে দাঁড়ায়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার কদমে হাজির আল্লাহু আকবার আমার নবী ডাক দিয়া কয় জুলাইবি ও জুলাইবি তোমার রক্তাক্ত শরীর দেখা যায় কারণ কি আমার নবীর সাহাবী জুলাইবি দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় নবী গো ও মায়ার নবী আমি আপনার দরবারে আইছি গো নবী আমি কালেমা পড়ছি গো এই খবর পাওয়ার পরে আমাকে আঘাত করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি কালেমা পড়ছি বিদায় গো নবী আমার পুরো শরীরটা রক্তাক্ত কইরা পালাইছে আমার নবী ডাক দিয়া কয় বাবা জুলাইবি আইরে আয় আমার কাছে আয় আমার নবী যখন বুকের ভিতরে আনজায়া দিছে গো আমার নবী মুস্কি মুস্কি হাসার কই সাবিরা তাকায়া দেখ আমার জুলাইবি কালেমার জন্য কত রক্ত জড়াইছে আমার জুলাইবি বাবাকে ভালোবাসা গো কত কষ্ট করছে তাকায়া দেখে জুলাইবির চেহারার দিকে তাকায়া দেখ এই সুন্দর মুখটা মলিন হয়ে গেছে বন্ধুরা রে আমার নবীর সাহাবী জুলাইবি নবীর ভালোবাসা পাইছে গো
কিন্তু মানুষটা ছিল খাটো, মানুষটা ছিল কালো, মানুষটার নাক ছিল চ্যাপ্টা, ঠোঁটটা ছিল মোটা। এই বেটে মানুষটা যখন রাস্তায় বের হইতো একজন আর একজনের দিকে তাকা হাসাহাসি করতো, এই মানুষটাকে দেখলে টিটকালি মারতো। এই জুলাই বিবি এমন কালো রে ভাই, এমন বেটে মানুষ বাইরে বের হয় না। আরে মসজিদ নববীর পাশে যাইয়া পালের ভিতরে ঘুমাই গো, বেশিরভাগ সময় রাস্তার মধ্যে বালির সাইডে ঘুমায়া যায়, মাটির ভিতরে ঘোরাঘুরি করে। এই পাগল সাহাবীটা এরকম ভাবে 1 বছর 2 বছর 3 বছর কাটায়া দিছে গো। এই পাগলটা মদিনার অলি গলিতে গুইরা 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 কত কথা বলে। এই পাগলটার বিয়ের উপযুক্ত সময় পার হয়ে যায় গো। এই পাগলটার মনের ভিতর কল্পনা জল্পনা, আমি যদি বিয়ে করতে পারতাম, আমার নবীর আদর্শ ভিত্তিক সুন্নাত পালন করা হইতো, আমার সবকিছু ঠিক হইলেও এটা তো করতে পারলাম না। এই পাগলটা কত মানুষের কাছে বিয়ের কথা বলে, কেউই রাজি হয় না। আরে সেই মেয়ের বাবার কাছে বিয়ের কথা বলে গো, ওই মেয়ের বাবা ডাকে দিয়া কয় জুলাইবি তোমার চেহারাটা তুমি দেখছো নি, তুমি কেমনে বিয়ার কথা বললা? এই সুন্দর চেহারার মেয়েদেরকে তুমি পাইবা না, সুন্দর মেয়ে তো দূরের কথা, তোমার সাথে কালো মেয়েও তো দেওয়া যাইব না। আরে জুলাই বিবি বিয়ে করতে পারে না রে বন্ধু। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আপনাদের মাঝে দিয়া যায়। আমার নবী ডাকে দিয়া কয় জুলাইবি, ও জুলাইবি বয়স তো তোমার কম হইল না, বিয়ের উপযুক্ত বয়স তো তোমার পার হইতেছে, তুমি কি বিয়া করবা না? জুলাইবি কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী ও মায়ার নবীজি, আমি জুলাইবি কে মিয়া বিয়া দিব? আমি জুলাইবি রাস্তায় বের হইলে গো নবী মানুষ হাসাহাসি করে, আমি জুলাইবি কেউই পছন্দ করে না, আমাকে কে মেয়ে বিয়া দিব? আমার নবী কয় তবুও তোমার বিয়া করতে হইব। জুলাইবি কান্দারে কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, পুরা মদিনার ভিতরে গুইরা গুইরা আমি কত মানুষরে বিয়ার কথা বলেছি, কেউ আমার সাথে মেয়ে বিয়া দেয় না। আমার নবী ডাকে দিয়া কয় জুলাইবি আরে কান্দিস না রে জুলাইবি, কান্দিস না, ইসলামের জন্য অনেক রক্ত জড়াইছো, আজকে তোমার আর চোখের পানি ঝরাইতে হইব না, আমি নবী কথা দিলাম তোমার বিয়ের ব্যবস্থা কইরা দেব। জুলাইবি কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি কোন জায়গায় কথা বলবেন? আমি তো পুরো মদিনার ভিতর গুইরা গুইরা গো নবী, আমি মেয়ে তালাশ করছি, আমার কেউই পছন্দ করে না। আমার নবী ডাক দিয়া কয় ও জুলাইবি আর কান্দিস না, আমি নবী ব্যবস্থা করব। এই মদিনার বুকে এমন একজন আনসার সাহাবী আছে গো, আর দেরি করবা না, ওই বাড়িতে যাইবা, ওই ব্যক্তিরা আমার কাছে নিয়ে আসবা। আমার নবী আগে দিয়া কয় তোমাকে আমি জানাইতে চাই ও সাহাবী, তোমার একটা মেয়ে আছে, যেই মেয়েটার আগে বিয়া হয়েছিল বিধবা, এই মেয়েটার বিয়া দিবানি। সাহাবীটার মনের ভিতরে এত খুশি হয়েছে, আল্লাহ আমার নবী বিয়ার প্রস্তাব দিছে। ওই সাহাবীটা আনন্দর চোখে কান্দে, আনন্দর কারণে বেশি আনন্দতে চোখের পানি বের হয়ে যায়, কান্দারে কইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি কতদিন ধরে অপেক্ষা করি গো নবী, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাথে যদি একটা মেয়ে বিয়া দিতে পারতাম, আমি যদি নবীর শ্বশুর হইতে পারতাম, আমার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় তোমার
বিয়া দিবানি। ওই সাহাবীটা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি নবী বলেছেন আর আমি কি তাতেও অস্বীকার করতে পারি? কোনোদিনও না। আমার মেয়েকে বিয়ে দিতে চাই, আপনি নবীর শ্বশুর হতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাইব। আমার নবী ডাকে দিয়া কয় সাহাবী এত খুশি হওয়ার দরকার নাই, আমি নবীর জন্য প্রস্তাব দেই নাই। আমার একটা পাগল সাহাবী আছে গো, যার নামটা হইল হযরতে জুলাইবিবা। এই জুলাইবিবার সাথে তোমার মেয়েটার বিয়া দিবানি। এইবার সাহাবীর মনটা বেদর হয়ে যায়, দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দে আর কয় নবী গো প্রথম মনে করেছিলাম আপনি নবী বুঝি বিয়া করবেন, আপনার সাথে মেয়েটা বিয়ে দিতে পারলে আমার জীবন ধন্য হইতো। ও নবী গো আপনি যেই সাহাবীর ব্যাপারে কথা বলেছেন আমি তো মত দিতে পারি না, কারণ আমার বিবির সাথে একটু কথা বলার প্রয়োজন। আমার নবী কয় যাও 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 তোমার বিবির কাছে বইলা দাও, আমি নবী প্রস্তাব পাঠাইলাম। আল্লাহু আকবার। ওই সাহাবী বাড়িতে যায় কয় বিবি রে ও বিবি, ও বিবি খবর পাইছনি? বলে কি খবর? বলে আমার মেয়েকে বিয়ার প্রস্তাব দিছে রহমাতাল লিল আলামিন নবী। আল্লাহু আকবার। আরে বিবি একটা মুস্কি হাসি দিয়া কয় স্বামী গো নবী বিয়ার প্রস্তাব দিছে কোন সময়? বলে এই মুহূর্তে আমার কাছে বইলা দিছে। ওই মেয়েটা মুস্কি মুস্কি হাসে আর কয় হে স্বামী গো নবীর প্রস্তাব আপনি কি করছেন? আপনি কেন বাড়িতে আইছেন? রহমাতাল লিল আলামিন নবীকেই তো নিয়ে আসতে পারতাম। ওই সাহাবীটা কান্দে আর কয় বিবি রে এত খুশি হবার দরকার নাই, এটা রহমাতাল লিল আলামিন নবী নিজের জন্য প্রস্তাব দেয় নাই। নবীর এক সাহাবী যার নামটা হইল হযরত জুলাইবিবে। বিবি ডাক দিয়া কয় স্বামী গো জুলাইবিবের সাথে আমার মেয়ে বিয়ে দিব, এটা তো হতে পারে না। আমার মেয়ের যদি সারা জীবন বিয়া না হয় গো তারপরেও তো জুলাইবিবের মতো ছেলের সাথে বিয়া দেওয়া যাইব না। আমার মেয়ের জীবন আমি নষ্ট করতে দেব না। আমার মেয়েকে এমন সাহাবীর সাথে বিয়া দিতে পারবো না যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ পাগল হয়, যেই মানুষটা রাস্তা দিয়ে হাঁটলে মানুষ দেখলে হাসে, যেই মানুষটা মাটির ভিতর গড়াগড়ি খায়, যেই মানুষটা বালির ভিতর ঘুমায়, যেই মানুষটার দিকে তাকাইলে মানুষ আনন্দ নেয়, ওই মানুষটার সাথে আমার মেয়ে দিয়ে দিতে পারবো না। এবার ঘরের ভিতর দিকে মেয়েটা কথা শুই না পালাইছে। মেয়েটা ডাক দিয়া কয় মা গো মা তোমরা কিসের আলোচনা করো? কারণটা কি? জনম দুকুনি মা ডাক দিয়া কয় মা গো এই মুহূর্তে তোমার বিয়ের আলোচনা হয়। ওই মেয়েটা ডাক দিয়া কয় কিসের বিয়ের আলোচনা আমি একটু জানতে চাই। মেয়ের মা কয় মা রে ও মা নবীর সাহাবী হযরত জুলাইবিবের সাথে তোমার বিয়ের প্রস্তাব পাঠাইছে। মেয়েটা ডাক দিয়া কয় মা গো এই প্রস্তাবটা পাঠাইছে কে? বলে এটা রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। ওই মেয়েটা কান্দার কয় মা ও মা গো যেই সাহাবীটা বেটে, যেই সাহাবীটা কালো, যেই সাহাবীটার দেখলে মানুষ আনন্দ করে, যেই সাহাবীটার দিকে তাকাইলে মানুষ হাসাহাসি করে, এইবার তোমরা তার ব্যাপারে কি বলছো? মেয়ের মা কয় মা গো দিলাম আমার মেয়ের যদি সারা জীবন কোনোদিন বিয়ে না হয় তারপরেও জুলাইবিবের সাথে মেয়ে বিয়ে দিতে পারবো না। এইবার মেয়েটা কান্দে আর কয় মা জুলাইবিবের সাথে আমার বিয়ে হইব, তোমরা রাজি হও না। এই কারণটা কি? প্রস্তাবটা কে পাঠাইছে? বলে প্রস্তাবটা পাঠাইছে রহমাতাল লিল আলামিন নবী। এইবার মেয়েটা কয় নবী যদি বিয়া করতো তাইলে কি করতা? বলে নবী যদি বিয়া করতো তাইলে আমরা রাজি হইতাম। এই মেয়েটা ডাক দিয়ে কয় মা গো
কিন্তু আমি মেয়ে হয়ে রাজি হইলাম। বলে কারণ কি? বলে মেয়েটারে তোমরা নবীর সাথে বিয়ে দিতে চাও, আর নবীর দেওয়া প্রস্তাব তোমরা মানবা না, এটা তো হতে পারে না। কারণ নবীকে তোমরা চয়েস করলা, আর নবী যারে চয়েস করছে সে তাও নবীর চয়েস। কথা কোন ঠিক কিনা? ওই নবীর চয়েস দেখায় আমি রাজি হইলাম গো মা। যেই ছেলেটারে নবী পছন্দ করেছে ওই ছেলেটা কোনো সাধারণ ছেলে হতে পারে না। ও মা গো, নবী যারে চয়েস করছে, যার জন্য প্রস্তাব পাঠাইছে, এই প্রস্তাব তোমরা নৈরাশ কইরো না, এইটা তোমরা নিষেধ কইরো না। আমার বিয়ে দিতে চাও, আমার বিয়ে দিয়ে দাও। এইবার মেয়েটা রাজি হয়ে গেছে গো। এইবার মেয়ের বাবা দৌড়ে যায়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমার মেয়ে জুলাইবিবরে বিয়া করতে রাজি হয়ে গেছে। আমার নবী একটা মুস্কি হাসি দেয়, ওই সাবির মাথায় হাত বুলাইয়া দিয়ে আমার নবী কই, সাবি রে তোর কপাল ভালো, তোর জীবন ধন্য হয়ে গেছে। আমার জুলাইবিবের মতো একটা মেয়ের জামাই পাইলা। এইবার জুলাইবিবরে আমার নবী ডাকে দিয়া কয়, জুলাইবিব সবচাইতে সুন্দর একটা মেয়ে পাইছে, এবার খুশি নি? বলি ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী খুশি হইলে আমি খুশি, কারণ আপনি নবী খাইলে আমি খাই। আপনি নবী যদি ভালো থাকেন আমি ভালো থাকি, আপনি নবী যাতে রাজি আমি জুলাইবিব তাতে রাজি গো। ও মায়ার নবীজি, আমিও বিয়াতে রাজি। এইবার আমার নবী বিয়ার জন্য আঞ্জাম সাজাইয়া দিল। লম্বা একটা ঘটনা সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি দিয়া যাই। আমার নবী যখন বিয়ার আঞ্জাম শুরু কইরা দিছে গো, আরে নতুন বিবি পাইছে জুলাইবি, বাসর ঘরে মধুর আলোচনা হইব। কথা কোন ঠিক কিনা? আরে যে ছেলেটা বিয়া করব, বিয়ের আগের দিন ওই ছেলে ঘুমাইতে পারে না, মেয়েটাও ঘুমাইতে পারে না। মেয়ের দাদির সাথে কথা কয়, মেয়ের নানির সাথে কথা কয়, ছেলেটাও বাড়িতে ঘুমাইতে পারে না। বন্ধুরে ফোন লাগায়, আবার আরেকজনরে ফোন লাগায়। আরে কত আনন্দ মনের ভিতর সাজায়। একটা ছেলে একটা মেয়ের যদি বিয়া হয় গো, বাসর ঘরে কি কথা বলবো, কোন কথা দিয়ে শুরু করবে, কিভাবে আদর করবে, কিভাবে ভালোবাসার লেনদেন হবে, এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করে। আমার নবীর সাহাবী জুলাইবিবের কি কল্পনা জল্পনা শুরু হয়েছে গো, ভালো করে শুইনা নাও। আমার নবী ডাক দিয়ে কই, জুলাইবিব আজকে তোমার বাসর হইব, সুন্দরী মেয়ে পাইছো, আজকে তোমার আনন্দের দিন। জুলাইবিব নতুন বিবি পাইছে গো, ভালো করে শুইনা নাও। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। নতুন বিবি কান্দে ঘরে স্বামীর শোকে পড়িয়া, আল্লাহ না গেল হলুদের গন্ধ, রইল বিরার স্মৃতি। নতুন বিবি নতুন নতুন ভালো করে শুইনা না, পোশাক পইরা পালাইছে, লাল শাড়ি পরেছে, হাতে রং লাগাইয়া দিছে গো। আজকে মধুর আলোচনা হইব, ভালোবাসার লেনা দেনা হইব। জুলাইবিব যখন বাসর ঘরে যাইব গো, কে
জন্য রাস্তা দিয়া হাইটা যায়, চোখের পানি পালায়া কান্দে। আর কিসের জন্য একটা আওয়াজ পাওয়া যায়, জুলাই বিবি লক্ষ্য করে শুনতে পারে কে যেন রাস্তা দিয়ে হাইটা যায় আর বলে হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এই শব্দ যখন জুলাই বিবির কানে চইলা যায়, দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে গো। এই সাহাবীটা দৌড়াইয়া বিবির কাছে যায়, কয় বিবি গো, ও বিবি আমার বিদায় দাও, ও বিবি আমার বিদায় দাও, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। জুলাই বিবির স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, ভালোবাসার লেনা দেনা হয় না, আপনাকে আমি এক গ্লাস দুধ পান করাইতে পারলাম না, এক গ্লাস পানিও পান করাইতে পারলাম না, আপনাকে একটু আদর করতে পারলাম না। আমার মতো বিবি পাইয়া বুঝি আপনি খুশি হন নাই? বলে বিবি রে আর মায়া লাগাইছে না, ও বিবি আমার রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে আর আমি থাকবো বাসর ঘরে, এটা হতে পারে না। বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, মনের মতো করে একটু দেখতে চাই, আপনাকে একটু দেখে নয়নটা জুড়াইতে চাই। আল্লাহু আকবার। স্বামী আসেন আমার সামনে, সাজন আসেন আমার সামনে, সনমের মতন দেখারে লইতাম জীবনে, সজন আসেন আমার সামনে, সজন আসেন আমার সামনে, জনমের মতন দেখারে লইতাম জীবনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, সর্বোচ্চ 12টা কিন্তু। এমনিতে আজকে আকাশের পরিস্থিতি জানেন, ঘরের ভিতর আয়োজন বৃষ্টির কারণে। হ্যাঁ হ্যাঁ, গরম তো প্রচুর গরম, ওই ফ্যানটা নষ্ট হয়ে গেল। না থাক, আর লাইন দেওয়ার চেষ্টা করেন না জানি। আল্লাহু আকবার কোন। এই তো 12টার মতো, আর আছে মাত্র 6টা মিনিট, একটু কষ্ট দেন। না আসি তো অনেক বছর ধরে। হাজী সাহেবের এই মাহফিলটাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। আপনারা খুশি না বেজার? দেখেন মাহফিলটা প্রতি বছর, আজকে আমি কয়েকবার ফোন দিছি যে মাহফিল হবে কিনা, বলছে হুজুর আলহামদুলিল্লাহ হবে। তো বৃষ্টির মধ্যে কেমনে হবে, তারপরেও দেখি ডেটটা কনফার্ম আলহামদুলিল্লাহ। আর দেখেন এমন একটা পরিবেশ করছে, মাহফিল চলতেইছে। তো যাই হোক, আমি চাই এই মাহফিলটাকে আল্লাহ তাআলা কবুল করুক, কিয়ামতের আগ পর্যন্ত এই মাহফিলটাকে আল্লাহ জারি ও কায়েম রাখুক, সবাই কোন আমিন। এই মাহফিলটা করলে কাদের লাভ? এই মাহফিলে শুধু এই বাড়িওয়ালার লাভ, এটা ভুল। শুধু বাড়িওয়ালার লাভ নয়, এটা শুধু কামাল ভাইয়ের জন্য নয়, শুধু তার বাবার জন্য নয়, শুধু তার দাদার জন্য নয়, এলাকার পুরো গ্রামবাসীর জন্য এটা রহমত। কথা কোন ঠিক কিনা? শুধুমাত্র আপনাদের পুরো গ্রামবাসী নয়, যারা গ্রাম থেকে বহিষ্কার হয়ে গেছে আর কোনোদিন প্রবেশ করবে না, যারা হলো কবরস্থানে, তাদের জন্য লাভ। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, আরে জুলাই বিবির স্ত্রী ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী
আপনি যাবেন যুদ্ধের ময়দানে, আপনাকে মনের মতো আদর করতে পারলাম না, আপনাকে তো আমি মনের মতো করে একটু পানি পান করাইতে পারলাম না। এইবার জুলাইবি দিয়া কই বিবি রে, ও বিবি শুইনা নাও, আমার ভিতরে আর মায়া লাগায়ও না। ও বিবি রে, রহমাতাল লিল আলামিন নবী যুদ্ধের ময়দানে, আর আমি যদি তোমার কাছে সময় দেই, এটা আমার নবী সইতে পারবে না, এটা আমার আল্লাহও সইতে পারবে না। ও বিবি, কারণ তোমার চাইতে সব কিছুর চাইতে আমার নবীকে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার জুলাই বিবি রওনা দিছে গো, জুলাই বিবি যখন যুদ্ধের ময়দানে যাই রে ভাই, রাস্তা দিয়া গাইটা যায়, মনটা বেজার। রাস্তা দিয়া যখন দৌড়াইয়া দৌড়াইয়া যে হাফসায়া গেছে, একজন ডাক দিয়া কয় জুলাইবি, ও জুলাইবি, পরনে দেখা যায় তোমার সুন্দর কাপড়। ও জুলাইবি, তুমি কি যুদ্ধের ময়দানে যাইবানি? জুলাইবি কয় কথা কওয়ার টাইম নয়, আমি যাইতে চাই যুদ্ধের ময়দানে। আল্লাহু আকবার। এইবার জুলাইবি যখন যাই রে ভাই, জুলাইবি যুদ্ধের ময়দানে যুদ্ধ করে গো, আল্লাহু আকবার, একটা দড়ি মাইরা দিছে গো। জুলাইবিবের হাতের অস্ত্রটা ভাঙ্গা যায়। জুলাইবি পিছন দিকে তাকা কয় নবী গো, হাতের অস্ত্র তো ভাঙ্গা পালাইছি নবী গো, এইবার বুঝি যুদ্ধ করার মতো আমার কাছে আর অস্ত্র পাইলাম না। আমার নবী ডাক দিয়া কয় একটা খেজুর গাছের ডাল ভাঙ্গা নাও। তখনকার সময় বড় ধরনের অস্ত্র ছিল খেজুর গাছের ডাল। এইবার একটা ডাল হাতে নিয়ে পালাইছে। আল্লাহু আকবার। এইবার জুলাইবি যুদ্ধ করে রে, লম্বা একটা ঘটনা রে বন্ধু। এই পাগলটারে এমন ভাবে আঘাত করেছে গো, 7 থেকে 8 জন কাফেরের লাশের তলে পইরা গেছে জুলাইবি। জুলাইবির দেহটা পইরা রয়েছে, কাফেরদের লাশের ভিতরে পইরা গেছে, জুলাইবিকে পাওয়া যায় না। যুদ্ধের পরে আমার নবী ডাকে দিয়া কয়, হে সাহাবীরা রে, আর কারো লাশ তালাশ করা বাকি আছে নিয়ে? এইবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এইখানে তো সবার লাশ হাজির করা হয়েছে, আর কারো লাশ দেহ আমাদের কাছে আশেপাশে বুঝি নাই। আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা রে, সবাই রে পাওয়া যায়। ও সাহাবীরা, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায়, ওদের লাশে কিন্তু গোসল দেওয়া হয় না। যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়, গোসল ছাড়া তাদেরকে দাফন কাফন করা হইব রে। সবার দেহ তোমরা পাইলা। ও সাহাবীরা, আমি নবী কইলা দিলাম, এই ময়দানে আর একজনের দেহ পাওয়া যাইব। সাহাবীরা তালাশ করে আর পাওয়া যায় না। আমার নবীর কাছে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আর কারো লাশ বুঝি আমাদের নাই? আমার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা, আমার পাগল কই, আমার পাগল সাহাবীটা কই? সাহাবীরা কই, হুজুর সে আবার কে? আমার নবী কয়, সাহাবীরা রে, এই যুদ্ধের ময়দানে জুলাইবি প্রবেশ করছে। ও সাহাবীরা, আমার জুলাইবি কই রে? একজন আরেকজনের কাছে কয়, জুলাইবি যদি থাকতো তার দেহ তো আমরা পাইতাম। জুলাইবির দেহ নাই, জুলাইবিও নাই, তার মানে জুলাইবি বুঝি যুদ্ধ কইরা আবার শ্বশুর বাড়ি চইলা গেছে। আমার নবী ডাক দিয়া কয়, হে সাহাবীরা রে,
যতগুলো তোমরা দেহ পাইছো, যতগুলো লাশ এই মুহূর্তে হাজির করা হয়েছে, সব লাশগুলো তোমরা নিয়ে যাইবা। এই লাশগুলো জানাজা কইরা দাফন কাফন সম্পূর্ণ কইরা দিবা। কিন্তু আমার জুলাই বিবির লাশ, শহীদদের লাশ তো গোসল হয় না, কিন্তু আমার জুলাই বিবির লাশটা আমার কাছে দিতে হইব। আমার জুলাই বিবির লাশ আমি নবী চাই, আমি নবী জুলাই বিবির পাইতে চাই। আর জুলাই বিবির জানাজা স্বয়ং আমি নবী নিজে করতে চাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে, আর দেরি কইরো না, যাও 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 যাও, তাড়াতাড়ি যাও, ময়দানের ভিতর তন্ন ভিন্ন করে খুঁজবা, পুরো ময়দানটা তালাশ করবা কোথায় আমার জুলাই বিবা। আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা, আমার পাগলটা যুদ্ধের ময়দান সারিয়া বিবির কাছে যাইতে পারে না, কারণ যেই সাহাবী নতুন বিবির ঘরে রাইখা আসতে পারে গো, সেই সাহাবীটা যুদ্ধের ময়দান থেকে পালাইতে পারে না। কথা কোন ঠিক কি না? আমার নবী ডাকে দিয়া কই সাহাবীরা রে, পুরো ময়দানের ভিতর ভালো করে তালাশ করবা। এইবার ময়দানের ভিতর যায় তালাশ করতেছে, কাফেরদের লাশগুলো পর্যন্ত উল্টা পাল্টা দেখতেছে। এমন একটা জায়গা দেখা যায়, যেই জায়গাটাই কাফেরদের লাশ জড়ো হইয়া রইছে রে, তার নিচে একটা নিথর দেহ পইরা রইছে, রক্ত মাখা দেহ। ওই রক্ত মাখা দেহটাই এবার উল্টায়া দেখে, এটাই হলো হযরত জুলাই বিবি। সাহাবীরা কান্দে রে, আমার রাসূল প্রবাসীরা, সাহাবীরা কান্দে আর কয় আর দেরি করা যাইব না, রহমাতাল লিল আলামিন নবীর কাছে লাশটা পৌঁছাইতে হইব। এইবার লাশটা যখন আনা হয়, আমার নবী কয় আর দেরি কইরো না, জুলাই বিবির লাশটা আমি নবীর কাছে যাও। আমার নবী এইবার জুলাই বিবির লাশটা ধইরা বুকের ভিতর আনজায়া ধরছে গো। আমার নবীর কোলের উপরে মাথাটা এইভাবে রাইখা দিয়া, আমার নবী মাথার উপরে হাতটা বুলাইয়া দিয়া কান্দে রে। আবু বকর কান্দে, ওমর কান্দে, আর কই জুলাই বিবি তুই কেমন জীবন নিয়ে আইছস রে জুলাই বিবি, তোর জীবনটা ধন্য হয়ে গেছে। ও জুলাই বিবি, তোমার এই মরা দেহটা আমার নবী বুকের ভিতর আনজায়া ধরছে। জুলাই বিবি রে, তোর জীবন ধন্য হয়ে গেছে রে, আমার নবীর কোলের ভিতরে তোর মাথাটা রয়ে গেছে। ও জুলাই বিবি, তোর জীবন ধন্য হয়ে গেছে, আমার নবী তোর জানাজা করব। বন্ধুরা রে, আমার নবী জুলাই বিবির ভালোবাসার কথা প্রকাশ করলো। আমার নবী ডাক দিয়ে কয় সাহাবীরা, আমার জুলাই বিবি এই কালেমা পড়তে যায় রক্ত জড়াইছে। আজকে ইসলামের জন্য, কালেমার জন্য আমি নবীর প্রেমে পাগল হইয়া আজকে জীবনটা পর্যন্ত বিলীন কইরা দিছে। ও সাহাবীরা রে, সব সাহাবীর সব শহীদদের লাশ তোমরা জানাজা করতে পারবা, কিন্তু আমার জুলাই বিবির লাশ আমি নবী নিজে জানাজা করতে চাই। আল্লাহু আকবার। আমার নবী জানাজা কইরা জুলাই বিবির লাশ যখন কবরস্থানে নেওয়া হইব, আমার নবী কান্দার কয় সাহাবীরা রে, আমার জুলাই বিবির লাশ আমি নবী নিজে বহন করতে চাই তোমাদের সাথে। আমার নবী নিজে হাতে নিয়ে যায়, কবরের ভিতর যখন নামাইব, আমার নবী কয় আমি কবরের ভিতর আগে নামতে চাই। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে বইলা যায়। আমার নবী যখন কবরের ভিতর লাফ দেয়, চারপাশ দিয়ে সাহাবীরা দাঁড়ায় কান্দে গো। আমার নবী ডাকে দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এই
কবরের ভিতর তুমিও নাইমা যাও। এইবার আবু বকর নাইমা যায়, আমার নবী ডাকে দিয়া কয় সাহাবীরা রে, আমার জুলাইবিবের লাশটা আমি আর আমার বন্ধু আবু বকর দুজন মিলেই রাখতে চাই। আল্লাহু আকবার কম। নবীর প্রেমে পাগল হয়ে জীবন দিছে, দেখেন তার জীবনটা কেমন। এইবার আবু বকর যখন দেহটার উপরে হাত লাগাইছে, আবু বকর চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে। ওমর সাইডে দাঁড়ায়া ওমর এইবার কান্দে আর মুখ দিয়ে ফিস ফিস করে বলতেছে, হাইরে জুলাইবিব তোর জীবন ধন্য, জোরে কোন সুবহানাল্লাহ। আর নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা তাম্পরায়ানো গো নবীজি আপনি আমার জায়ান, আপনি আমার জানো গো নবীজি আপনি আমার জায়ানো গো নবীজি আপনি আমার জায়ান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার রহমাতাল লিল আলামিন নবী জুলাইবিবের লাশটা কবরের ভিতরে শুয়াইয়া কান্দার কয় আল্লাহ, আমার পাগলটার লাশ আমি নবী শুয়াইলাম। ও মালিক, আমার জুলাইবিব কালেমার জন্য রক্ত ঝরাইছে, যুদ্ধের ময়দানে আমার জুলাইবিব ইসলামের জন্য পুরা জীবনটাই বিলীন কইরা দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আমার নবীর চোখের পানি দেখা আবু বকর কান্দার কয় জুলাইবিব কি আমার জীবন নিয়ে আইলা, আজ তোমার জীবন ধন্য হয়ে গেছে। তোমার জন্য আমার নবী দোয়া করে, আমার নবী নিজে জানাজার ইমামতি করছে গো। আমার নবীর হাত দিয়ে তোমার কবরে শোয়াইছে, তোমার জীবনটা ধন্য হয়ে গেছে। তুমি যদিও ছিলা খাটো একটা লোক, তুমি যদিও ছিলা কালো, তুমি যদিও ছিলা লম্বা কি চ্যাপটা গোছের লোক, ও জুলাইবিব দুনিয়ার কোনো মানুষ তোমার চয়েস করে নাই। আজকে নবীর খাতিরে তোমার জীবন ধন্য। কথা কোন ঠিক কি না? এজন্য নবীকে বেশি বেশি করে ভালোবাসবেন। আমরা এই মাসে নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়ব। আর অনেকে বলে রোজা রাখার ব্যাপারে, মা বোনেরাও রোজা রাখবে, পুরুষেও রোজা রাখবে। এটা আমার নবী কিন্তু প্রতি সোমবারে রোজা রাখতো। প্রশ্ন করা হয়তো কেন, বলে আমি সোমবারে দুনিয়াতে আগমন করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তা আপনারা চাঁদে চাঁদে অনেক মুরব্বীরা কিন্তু এখনো রাখে, অনেক মুরব্বীরা। এখন বর্তমান জামানা যেটা শুরু হয়েছে, এখন এ কথা বললে মানুষ আর গ্রহণ করে না। কারণ এরা ফরজ যে রোজা, মাহে রমজান মাসের রোজা, এটাই এখন মানুষ রাখে না। কথা কোন ঠিক? এখন এটাই কিন্তু অনেকে ছাইড়ে দিছে। আর এখন এই নফল রোজার তো কথা আর চলেই না। কথা কোন ঠিক কিনা? তো যাও, আগেকার মুরব্বীরা, আমি এজন্যই বলি পুরান চাইলে ভাতে আই দেয়। আগেকার মুরব্বীরা শক্ত ছিল, তারা সহজ সরল ছিল। দেখবেন যারা যত সহজ সরল হয়, তারা মরার পরে তাদের হিসাবও তত সহজ সরল হবে। যে যত চালাক বেশি, তার হিসাবও তত চালাকির মাধ্যম হবে, কোনো ছাড় নাই। তো যাও, মাহফিল করলে দীর্ঘ সময় করা যায়। আর আপনারা জানেন যে আকাশের পরিস্থিতির কারণে এইভাবে পরিবেশটা করা হয়েছে। তারপরে কামাল ভাই যে উদ্যোগটা নেয়, আসলে আমার মন বলে
তার বাবাকে এতটাই ভালোবাসে, বাবার কথাই বলছে প্রথমে যে বাবার ওয়াদাকৃত এই মাহফিল। তা আমার মন বলে আল্লাহ যদি কামাল ভাইকে হায়াতে বাঁচা রাখে, বাপ যদি মারা যায়, এই মাহফিল বুঝি বন্ধ হবে না, মাহফিল বুঝি চলবেই। তে এটা কিন্তু সবার দ্বারা সব কিছু হয় না। একজনের কোটি টাকা থাকতে পারে, কিন্তু এই বাগানটা সাজানোর ক্ষমতা সবার থাকে না, কথাগণ ঠিক কিনা? এই বাগানটা যেহেতু কামাল ভাই সাজাইছে, আমি মন থেকে তার জন্য দোয়া করি, আপনারাও তার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার ব্যবসার ভিতর বরকত দিক, সবাই আমিন। এবং তার বাবা হাজী সাহেবকে আল্লাহ তাআলা কবুল করুক এবং শারীরিক সুস্থতা রাখিয়া দীর্ঘ হায়াত দিক, সবাই আমিন। আসলে বাপটা বাচ্চা থাকতে বোঝা যায় না, বাপ মরে গেলে বোঝা যায় যে বাপটা কি মূল্য। কামাল ভাই দাঁতের ডাক্তার, সে জানে যে দাঁতটার কি গুরুত্বপূর্ণ। যার দাঁত নষ্ট হয়ে গেছে সে বোঝে যে দাঁতটা কি। এবার ডাক্তারের কাছে যা, যদি 20,000 কেন 1 লাখ টাকা খরচ করেও যদি দাঁত লাগায়, আগের দাঁত আর হয় না, কথাগণ ঠিক কিনা? আগের দাঁত আর। এখন কামাল ভাইয়ের বাপটা যদিও দেখেন বুড়া হয়ে গেছে, না জানি কোন সময় চলে যায়, ঠিক আছে, কিন্তু এই বুড়া মানুষটা যতদিন বাইসে আছে, এই বাড়ির ভিতর প্রতিটা রুমে রুমে টিপ টিপ করে ততদিন আলো জ্বলবে, কথাগণ ঠিক কিনা? বাপ মা যতদিন আছে ততদিন এই ঘরটা আলো জ্বলবে, বাপ মা যেদিন শেষ এই ঘরের আলো বন্ধ হয়ে যাবে। আপনি একটা বট গাছ লাগাইলেন, বট গাছে ফল দেয় না, এটাই বাস্তব। বটের ফল খাওয়া যায় না, কিন্তু বট গাছের ছায়া পাওয়া যায়, কথাগণ ঠিক কিনা? যদিও তাদের ইনকাম বন্ধ হয়ে গেছে, ইনকাম নাই, কিন্তু তাদের দোয়া এবং ভালোবাসাটা আর তাদের যে একটা গুরুত্বপূর্ণ, যেটা হলো আপনি সমাজের ভিতরে একটা অন্যায় করছেন, আপনার বাপ যদি বাইসে থাকে, গ্রামের মানুষ কয় না ওর বাপ বাইসে আছে, ওরা কিছু না কর, বাপের কাছে আগে বিচার দেয়, কথাগণ ঠিক কিনা? আর বাপ যদি বাইসে না থাকে, কয় ওর বসা দিই, কথাগণ ঠিক কিনা? বাপের সাথে আর পরামর্শ করার মতো সুযোগ থাকে না। এই জন্য বাপটা বাচ্চা থাকলে আমরা বুঝি না ভাই, বাপটা হারায় গেলে বুঝি বাপ কি জিনিস, কথাগণ ঠিক কিনা? আমি চাই কামাল ভাই বাবার জন্য পাগল, এবং আরো বাবারে খুশি করতে যা যা প্রয়োজন তাই তাই করবেন। বাপ মা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা সম্পদ, এই সম্পদ হারাইলে আর পাওয়া যাবে না, কথাগণ ঠিক কিনা? তা আল্লাহ তাআলা আমার কামাল ভাই বাপ মাকে দীর্ঘ হায়াত দিক, দোয়া করি এই বাড়ির ভিতরে আল্লাহ খাস রহমত বরকত দিক, এলাকার মধ্যে খাস রহমত বরকত দিক। এলাকার যতগুলো মানুষ এই বৃষ্টির মধ্যেও চলে আইছে, আমি প্রতিটা মানুষের জন্য দোয়া করি আল্লাহ প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করুক, সবাই গুনাহ। এই মাহফিলের উসিলায় আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই বিশ্বাস আছে না নাই? আচ্ছা, আল্লাহ যদি মাফ করে দেয় তাতে কি আল্লাহর কোনো ক্ষতি হইব? আর যারা আসে নাই ওদের কি কোনো লাভ হবো? তাহলে এখানে আল্লাহ তাআলার গুণগান আমরা শুনলাম, আজকে এখানে আমরা যতটা সময় দিয়েছি এই হিসাবটাও আল্লাহর কাছে নিবে। আল্লাহ বলবে ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক বিন্দু পরিমাণ যদি নেক আমল করো আমি আল্লাহ তাআলা দেখাবো, এটাও নেক আমলের ভিতর থাকবে, কথাগণ ঠিক কিনা? তো যাও, যে যাই করি না কেন আমরা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করব। যাদের মা বাবা বাচ্চা আছে ভাই, আপনাদের পায়ে হাত দেব বলি, এই সম্পদের কে কষ্ট দিয়েন না, এই সম্পদের মনে আঘাত দিয়েন না, বাপ মায়ের মুখে হাসি ফোটাইবেন। আবার অনেকে কদম বসি নিয়ে এক একজন এক এক কথা বলে, আমি বলি কিসের কদম বসি? আরে কদম বসি বাদ দাও, আমি ফতোয়া দিয়ে দিচ্ছি, আপনারা শুনে নেন। যদি কোনো ছেলে এবং মেয়ে মা বাবার পায়ে যদি জিহ্বা লাগায়া চাটুন দিতে পারে, খানাই কাবাই চুমা দিলে যেই সব, আপনি বাবা মায়ের কদমে চুমা দিলে সেই সব পাবেন। এই যে আমার নবী বলছে যার মা বাবা জীবিত আছে তার সোনার মক্কা মদিনা ঘরে আছে, কথাগণ ঠিক কিনা? হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তো যাই হোক ভাই, দীর্ঘ সময় আমি কথা বলেছি, যাদের মা বাবা জীবিত আছে পায়ে হাত দিয়ে বলি তাদের জন্য আপনারা অত্যন্ত মুখে হাসি ফোটানোর যা যা দরকার তাই তাই করবেন, বাপ মায়ের খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবেন, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহ জান্নাতে যাবেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। একটু আমার সাথে হ্যাঁ অবশ্যই, হ্যাঁ শুনছি, জি জি আপনি কিছু বলবেন না? সকলে দাঁড়িয়ে নবীকে সালাম জানাই। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা
সালাওয়াতুল্লাহ নবীজির পিতা আব্দুল্লাহ নবীজির মাতা আমেনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ ইয়া রব্বি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমান আবাদান আলা রাব্বিকা বিজা রব্বি দুরুদ সালাম বারকুজ নবী পাক মুদাম বালাগাল উলা বি কামালিহি কাশাফাত তুজাবি জামালিহি হাসনাতু জামিউ বিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা শাফিউল মুসলিমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সকলে আমার সাথে ফাতিহা শরীফ পড়েন যারা পড়তে পারেন না তারা মনোযোগ সহকারে শুনবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সকলে হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনেরি সব গুনাহ মাফ কইরা দাও জীবনের সব গুনাহ মরিয়াও গেছে আল্লাহ যাদের মা ও বাপ মাফ কইরা দাও কবরে জারি আয়াসা মাবুদ গো তাকা দেখো রে আল্লাহ আমি গুনাহগার আল্লাহ রসুলপুর গ্রামে হাজী সাহেবের দৌলত খানায় ও মাবুদ ও বাৎসরিক মাহফিলে আল্লাহ আজ রবিউল আউয়ালের 24 তারিখে আল্লাহ তোমার শাহী দরবারে ফকিরের মতো মিসকিনের মতো কাঙ্গালের মতো দুই কানা হাত বাড়াইলাম মাবুদ গো ভুল গলতি কথা গোসল বেয়াদবি মাফ কইরা সবটুকু সোনার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ বাবা আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো নর নারী বিদায় নিছে রে মাওলা খাস করে অনেকের জন্ম দুঃখনি মানাই আল্লাহ অনেকের বাবা নাই আল্লাহ না জানি কার মা কবরের ভিতরে কান্দে না
জানি কার বাপটা কবরের ভিতর কান্দে, না জানি কার মা কান্দে আর কই বেটা রে। একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ না জানে কার মা কান্দার কই বেটা রে, তোদের কাছে একটা শাড়ির আবদার করি না, এক প্লেট ভাতের আবদার করি না রে বাবা, একটু দোয়া কর, কবরের আযাব আমি সইতেই পারি না। আল্লাহ যার বানাই ও মালিক যার বাবা নাই রে, আজকে মুনাজাতের দিকে তাকাইয়া আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ও দয়ার আল্লাহ, তাকায়া দেখো এলাকার আজকের ইমাম সাহেব, আল্লাহ সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ গো এই মুহূর্তে অনেক মুরব্বীরা হাত বাড়াইছে হাজী সাহেবের সব। ও দয়ার আল্লাহ মাবুদ গো, প্রত্যেকটা মুরব্বীদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, যুবকদের জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, কচিকাচাদেরকে কবুল করে নাও আল্লাহ। পর্দানিশি অবলা সবলা মা বোনেরা হাত বাড়াইছে, ও মা মারে একটু চোখের পানি চাইরা দে রে মা। জীবনে কত আনন্দ করলা, কত রকমের রঙ বেরঙ্গ আনন্দ করলা রে মা, এমন একটা সময় আসবে রে মা এই আনন্দ আর থাকবে না, পরিচিত বন্ধু বান্ধব কেউই থাকবে না, সব সাইরা কবরে থাকতে হইব। আল্লাহ পরদানিশি মা বোনদের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে জান্নাত নসিব কইরা দাও আল্লাহ গো। আমার হাজী সাহেবরে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ, কামাল ভাইরে তুমি কবুল করে নাও, ব্যবসার ভিতর বরকত দিয়ে দাও আল্লাহ। চারটা জান্নাত তুমি দিছাও কামাল ভাইরে আল্লাহ গো, এই চারটা সন্তানদেরকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও, মাতার জেন শক্তি বৃদ্ধি করিয়া দাও আল্লাহ গো। খাস করে এই চারটে মেয়েকে আল্লাহ তোমার খাস রহমত বরকত দিয়ে দাও ও মাবুদ গো, এই বারের ভিতরে খাস রহমত বরকত দিয়া দাও আল্লাহ গো। আমার কামাল ভাইয়ের স্ত্রীরেও তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। কামাল ভাইয়ের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন যারা কবরে আছে আল্লাহ, এই রসুলপুরের জমিনে কবরস্থানের যতগুলো মাইয়াত শুয়ে আছে আল্লাহ, জানি না কোন কবরটা কোন হালতে রয়ে গেছে, আজকের মাহফিলের উসিলা করিয়া কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। খাস করে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ, আমাদেরকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের তামাম জীবনের গুনাহ মাফ করিয়া দাও, যারা মা নাই বাবা নাই কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আজকের মাহফিলটাকে কিয়ামতের আগ পর্যন্ত জারি ও কায়েম রেখে দাও আল্লাহ। বক্তা শ্রোতা উভয়রে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ। তোমার কাছে দরখাস্ত জানাই, যারা অভাবী অভাব দূর করিয়া দাও, যারা মিথ্যা মামলার সাথে জড়িত মিথ্যা মামলা থেকে খালাস করিয়া দাও আল্লাহ, যারা অসুখিতে বিমারিতে আছে আল্লাহ শিফা দান করিয়া দাও আল্লাহ। যে যেই সমস্যার মধ্যে দিয়ে আছে আল্লাহ সমস্যার সমাধান করিয়া দাও ও মাবুদ। যখন মালাকুল মউত পাঠাইয়া দিবা ওই কঠিন মুহূর্তে বিপদের সময় আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কষ্ট দিলাম।